উম্মতের জন্য একটা সূরা আমি বাধ্যতামূলক করে দিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ দৈনিক ফরজ করেছিলেন, জুড়ে বলেন কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই রুবুবিয়তের তালিম আর প্রশিক্ষণের ব্যবস্থা আমার মালিক আল্লাহ করেছিলেন। আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধার পর আমার মালিক আল্লাহ নবীকে বলেন, আপনি একটা আমল করেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহর পবিত্রতার ঘোষণা দেন, সুবহানাকা, হে আল্লাহ, তোমার মতো পবিত্র আর কেউ নাই, তুমি পুত পবিত্র, তোমার সাথে কোনো শরীক নাই, তুমি একমাত্র ইলাহ, যার সাথে অন্য কারো তুলনা চলে না। আমার মাওলা বলেন, হাবিব গো, আপনার জন্য, আপনার উম্মতের জন্য একটা সূরা আমি বাধ্যতামূলক করে দিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুবুবিয়তের যে তালিম, লা সালাতা বিফাতিহাতিল কিতাব, নবীজি বলেন কোন নামাজেই হবে না। এই রবের তালিম যে সূরার মধ্যে আছে, সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা 4 রাকাত নামাজ হইলে 4 রাকাতে রুবুবিয়তের তালিম লাগবে। রুবুবিয়তের তালিম ছাড়া নামাজ পূর্ণ হবে না। বান্দারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বইলা রুবুবিয়তের স্বীকারোক্তি দিলা, রুকুতে গেলা আল্লাহু আকবার বইলা, সেখানে সুবহানা রাব্বিয়াল আযীম, জোরে কোন মারহাবা। ওই রুকুর মধ্যে যাইয়াও রুবুবিয়তের তালিম, রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে আবার রব্বানা লাকাল হামদ বলে ওই রুবুবিয়তের তালিমের প্রশিক্ষণ আল্লাহ ব্যবস্থা করেছেন। আবার সিজদার মধ্যে যাবেন, আল্লাহু আকবার বলার পর সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, ওইখানে রুবুবিয়তের তালিম, জোরে বলেন আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়া বলেন আছে না নাই? যে বান্দার সাথে নামাজের সম্পর্ক নয়, এই বান্দার থেকে রুবুবিয়তের তালিমের আশা করা যায় না গো। ও পর্দানিশীল আমার মা বোনেরা, যারা 5 ওয়াক্ত নামাজ যথারীতি যথা সময়ে পড়ার চেষ্টা করেন না, ও মুরব্বী বাবারা, ও যুবক ভাইয়েরা, রুবুবিয়তের তালিমের ব্যবস্থা করেছেন আমার মাওলা নামাজের মাধ্যমে। আমার মাওলা বলেন, শুধু একা নামাজ পড়বা তাই না, ওয়া আমুর আহলাকা বিসসালাত, তোমার সন্তান সন্ততিকেও নামাজের নির্দেশ করো। লা নাসআলুকা রিজকা ওয়াস্তাবির আলাইহা, এই নামাজের উপরে অটল থাকো, অবিচল থাকো। ছেলেটা হয়তো মেট্রিক পরীক্ষা দেবে, মেয়েটার বয়স হয়তো অনেক কম, কিন্তু নামাজ তার উপরে ফরজ। তুমি যদি চিন্তা করো, আজকে ফজরের নামাজের সময় ডাক দিলে 12টা-1টা পর্যন্ত পড়ালেখা করেছে, এখন যদি ফজরের সময় তাকে নামাজের জন্য ডাকা হয়, পড়ালেখায় ক্ষতি হতে পারে, পরীক্ষার মধ্যে সে ফেল করার সম্ভাবনা আছে। দোস্ত বাবেরা, আমার মালিক আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমার সন্তান রাত 1টা-2টা পর্যন্ত দোকানদারি করে, ব্যবসা করে, তারপরে শুয়ে পড়লো, শোয়া পড়ার পরে ফজরের সময় তুমি আদরের সোহাগ করে ছেলেটাকে ডাক দিলা না কেন? এত সময় পরে এসে দোকান বন্ধ করে ছেলেটা শুইল, এখন যদি তাকে ফজরের নামাজের জন্য ডাকি, আবার 7টার সময় ওই দোকান সে ছেলেটা খুলতে পারবে না। দুনিয়ার চিন্তা করে, রিজিকের চিন্তা করে, পড়ালেখার চিন্তা করে, স্বাস্থ্যের চিন্তা করে তোমার সন্তানকে তুমি নামাজের জন্য উঠাচ্ছ না। আমার মাওলা বলেন, এই রিজিকের মালিক তুমি না, রিজিকের মালিক জোরে বলেন কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ বলেন, লা
নাসআলুকা রিজকা, হে বান্দারা তোমার থেকে আমি রিজিক চাই না, রিজিক দেনেওয়ালা তো আমি আল্লাহ। ব্যবসায় তোমাকে খাওয়াইতে পারে না, শিক্ষিত হইয়া বড় চাকরিজীবী হইয়া তোমাকে খাওয়াইতে পারে না, বরং দেখা যায় অনেক সন্তান অনেক বড় ডিগ্রিধারী চাকরিজীবী হওয়ার পরে মা বাবার খোঁজ খবর নেয় না। জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে আপনার সন্তানকে পড়ালেখার সুবিধার্থে নামাজের দাওয়াত যে দিলেন না, এই কারণে দিলেন না, বড় শিক্ষিত ডিগ্রিধারী হওয়ার পরে বড় চাকরি করবে, টাকা পয়সার মালিক হবে, আপনি সে বাগদার হবেন। দোস্ত বাবেরা, আমার মালিক আল্লাহ বলেন না না না, আমি মালিক আল্লাহ অনেক বাবাকে এইরকম সন্তানের ভাত খাওয়াই না, বরং সন্তানকে আলাদা ট্রান্সফার করে দেই, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেই। কিছু বছর আগে করোনা চলে গেল, কত ঘটনা এমন ঘটলো, বাবার সন্তান বাবার পরিচয় নেই না, খোঁজ খবর নেই নাই, হাসপাতালের মধ্যে হাজার হাজার টাকা বিল আসার পরে বাবাকে রাইকার সন্তান পলায়ন করেছে। পত্রিকার মধ্যে পেপারগুলি এখন পর্যন্ত আছে, কাটিংগুলি খুলে দেখেন, পেপার কাটিংগুলি খুলে দেখেন, এমনও আছে বৃদ্ধ বাবা যখন করোনায় আক্রান্ত হয়েছে গো, যখন ডাক্তারে বলেছে আপনার বাবা করোনার পজিটিভ হয়েছে, সন্তানেরা আগেই বাসা ছেড়ে দিয়েছে, মেয়েরা আগেই বাসা ছেড়ে দিয়েছে, পুত্রবধূরা আগেই বাসা ছেড়ে দিয়েছে। একজন মায়ের ঘটনা এমন হয়েছে, একজন মা যখন ডাক্তার বলছে তার করোনা হয়েছে, তখন তার সাথে সন্তানেরা সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, তার মেয়েরা বিচ্ছিন্ন করেছে, পুত্রবধূরা আগেই বিচ্ছিন্ন করেছে। জানালার ফাঁক দিয়া 10 তলার উপরে মা অন্য রুম থেকে বাবা বাবা বলে আর সন্তানকে ডাকে। বাবা সন্তান বড় শিক্ষিত মানুষ, বড় ডিগ্রিধারী মানুষ, জবাব দেয় মা এই করোনা এমন ভয়াবহ, যারই ছোঁয়া লাগবে তারই করোনা হবে, সুতরাং তোমার সাথে দূর থেকে কথা বলতে হবে, কাছে যাওয়া যাবে না। মা বলতেছে বাজার আমার জীবনের সর্বশেষ ইচ্ছাটা তুমি একটাবার পূরণ করতে দাও, মনে হয় আমি বাঁচবো না, তার কারণ আমার খাবার খাদ্য অচল, কেউ আমার কাছে কোনো খাবার দিতে রাজি হয় না, যদি খাবার দিতে আইসা করোনায় আক্রান্ত হয়ে যায়, দুনিয়াতে বাঁচতে চায়, আমি মা মরে যাব কোনো অসুবিধা নাই, সর্বশেষ তোমাকে জড়ায় দইরা বাবা একটা চুমু তোমাকে দিতে চাই, জোরে কন্যা আল্লাহু আকবার। শিক্ষিত বাবার সন্তান বলে মা সর্বনাশ, এই আবেগ দেখানো যাবে না, দেখলে বড় সর্বনাশ হয়ে যাবে। বন্ধুগো, একটা পর্যায়ে পেপারের মধ্যে পেপার কাটিং আসছে, বড় হেডলাইনের মধ্যে ঘটনা আসছে, একটা পর্যায়ে না খাইতে খাইতে দুঃখী মা এক রুমের মধ্যে মারা যায়, বহুদিন পর্যন্ত দুর্গন্ধ ছড়ায়, তারপরে প্রতিবেশী, তারপরে পাশের প্লাটগুলির এসে তাকে উদ্ধার করার পর দেখা যায় বড় শিক্ষিত যাকে বানাইছিল রিজিকের জন্য, বড় ডিগ্রিধারী বানাইছিল সন্তানকে নিজের ওয়াসাতের জন্য, নিজের প্রশংসনীয় হওয়ার জন্য, আমার মালিক আল্লাহ বলেন না না না, আমি মালিক আল্লাহর বিরুদ্ধাচরণ করে কাউকে দুনিয়াতে শান্তিতে থাকতে দেই না, জোরে বলেন ঠিক না বেঠিক। এই জন্য নিজের সন্তান সন্ততি, নিজের স্ত্রী পুত্র সবাইকে নামাজের দাওয়াত দিব, দ্বীনের দাওয়াত দিব, ইসলামের পক্ষে চলতে বলবো, যদি চলে তো আলহামদুলিল্লাহ, না চললেও এই বাবা হাসরের ময়দানে দায়ী হবে না, জোরে বলেন ঠিক না বেঠিক। বলতেছিলাম আমার মালিক আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে ঘোষণা করে দিলাম মৃত্যুবরণ তোমাকে করাই লাগবে, মরার পরে তোমাকে আবার উঠা লাগবে, উঠার সময় তোমার থেকে হিসাব নিকাশ নেওয়া হবে, ওই হিসাবের মধ্যে যারা ধরা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 শ্রেণীর মানুষ, জোরে বলেন কয় শ্রেণীর? আরো জোরে বলেন কয় শ্রেণীর মানুষ ধরা পড়ে যাবে? 1 নম্বর আল্লাযীনা ইয়াকুদুনা আহদাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর সাথে ওয়াদা করার পরে, আল্লাহর সাথে চুক্তি করার পরে, বাদা মিসাকে,
আল্লাহর সাথে চুক্তি করার পরে বান্দা যেটা আল্লাহর চুক্তি ভঙ্গ করে, এই বান্দার কোনো উপায় নাই, সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত, বান্দা জাহান্নামের আসামি। জুড়ে কন্যা নাউযুবিল্লাহ। লম্বা করার সময় নাই। আল্লাহর সাথে বান্দার কি চুক্তি হয়েছিল আপনারা জানেন। রববিয়তের চুক্তি হয়েছিল। আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমরা কি তোমার রব নয়, আমি কি তোমাদের রব নয়? আমরা সমস্বরে সবাই বলেছিলাম আমাদের রব কে? সবাই আওয়াজ দেন না ভাই, আমাদের রব কে? আল্লাহ কয়েন রববিয়তের স্বীকারোক্তি তো আলমে আরওয়াহের মধ্যে একবার দিয়েছ। দুনিয়া আসার পরে যারা ইমানদার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আবার আমি আল্লাহকে লা শরীক জেনেছ, আমি আল্লাহকে লা শরীক জেনেছ, একমাত্র আমার হুকুমই তুমি প্রমাণ করবে, আমার নবীর তরিকাই চলবে, আমার নবীজির তরিকাই চলবে, এই সিদ্ধান্তে যারা অটল অবিচল থাকবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলার পরে সুম্মাস্তাকামু, এর মধ্যে কোনো ভেজাল করে না, কোনো দলের পিছনে দৌড়ায় না, কোনো ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করে না, বরং আল্লাহর হুকুম পরিমাণ, আল্লাহর হুকুম প্রতিপালনের জন্য, দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করবার জন্য নিজের জান মাল কোরবান করে সুম্মাস্তাকামু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে অটল থাকলো, অবিচল থাকলো। যে অটল থাকবে, অবিচল থাকবে রববিয়তের স্বীকারোক্তির উপরে, আমার মালিক আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জুড়ে কোন আল্লাহু আকবার। মরার আগে তোমার কাছে ফেরেশতারা আসবে, ফেরেশতারা আয়েশা তোমারে স্বাগতম জানাবে, আহলান সাহলান জানাবে, তোমাকে স্বাগতম জানাবে, লাল গালিচার বিছানা দিবে, রেশমের রুমাল নিয়ে আসবে। আয়েশা বলবে, মেহমান, আল্লাহর মেহমান বন্ধু, তোমার সাথে মালিক আল্লাহর সাক্ষাৎ হবে, দিদার হবে। কিছু সময়ের ব্যবধানে তুমি মালিক আল্লাহর সাথে মিলিত হতে যাচ্ছ। দুনিয়াতে যে কষ্ট মেহনত করেছো, এই মেহনতের প্রতিফলন হিসাবে তুমি যে অটল ছিলে, অবিচল ছিলে আল্লাহর রবুবিয়তের স্বীকারোক্তির উপরে, এই জন্য আমার মালিক আল্লাহ খুশি হইয়া আমাদের 500 ফেরেশতার বিশাল বহর আমরা তোমার কাছে পাঠানো হয়েছে, যাতে করে জান্নাতের দৃশ্যগুলি তোমাদেরকে দেখাইতে পারি। জুড়ে কোন সুবহানাল্লাহ। জান্নাতের দৃশ্য দেখবে কোন বান্দা? যে বান্দা আল্লাহর পক্ষ থেকে যে বিধান কোরআনুল কারীম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি আমাদের ছিলেন একমাত্র আদর্শ আর মডেল, তিনাকে অনুসরণ করে জীবন পরিচালনা করে রববিয়তের স্বীকারোক্তি দিয়ে যিনি কবরের দিকে রওনা করছেন, তার জন্য জান্নাতের দৃশ্য দেখাইতে থাকবে। আল্লাহ বলবেন, এই বান্দা এই অটল অবিচল থাকতে যায় জেলখানায় পড়তে হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, এলাকার সমাজের নেতা কর্মীদের বহু ধরনের তিরস্কারের শিকার হয়েছে, এলাকার মানুষ তাকে জঙ্গি বলেছে, এলাকার মানুষ তাকে অপবাদ দিয়েছে। আমি আল্লাহর পক্ষ থেকে তাকে সান্ত্বনার বাণী শোনায় দাও, এত বিশাল পরিমাণ ত্যাগ আর তিতিজ্ঞার বিনিময়ে যে জান্নাত আখিরাতে তোমার জন্য রিজার্ভ রাখা হয়েছে, তাকায়া দেখো জান্নাতের হুর গেলমানগুলি নাচানাচি করছে, জান্নাতের বিশাল আঙ্গুরের বাগান, কলার বাগান, বিভিন্ন বাগানগুলি ঝুলন্ত অবস্থায় তোমার জন্য অপেক্ষা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা জান্নাতের দৃশ্য দেখতে থাকবে, একটা পর্যায়ে তার জান কবজ করবে। নবীজি বলেন, আটার খামির থেকে একটা চুল উঠাইলে যেমন আটার খামির, রুটি বানানোর আটানোর খামির, আটার খামির যেমন টের পায় না, ইমানদার বান্দার জান কবজ হবে, বান্দা টের পাবে না। জান্নাতের দৃশ্য দেখতে দেখতে বান্দা জান্নাতে চলে যাবে, তার মানে ইন্তেকাল হয়ে যাবে। মরার পরে আমার মাওলা রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, বান্দা দুনিয়াতে বহু ক্লান্ত শ্রান্ত হইয়া ঈমানের উপরে অটল থাকতে যায়া যে পরিমাণ কষ্ট আর মেহনত তুমি করেছো, এর যাজা হিসাবে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের বিছানা বিছাইলাম। সেই জান্নাতে যাইতে কারা কারা রাজি? দুটো হাত তুলে দেখায়। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সবাই পড়ি আমিন। আমার সময় অবনহ শেষ, ভাইজান চলে আসছেন। ইনশাআল্লাহ বয়ান যে পর্যন্ত চলে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে সমস্যা, আমার কথা শেষ, হুজুরে নিয়ে আসেন। সমস্যা বলছিলাম কয়টা? 3টা। একটা হলো আল্লাহর সাথে যে ওয়াদা চুক্তি ছিল, এই চুক্তি ভঙ্গ করলে লোকটা ক্ষতিগ্রস্ত, জাহান্নামের আসামি।
আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল। শুধু অনুবাদ করে আমার কথা শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সাথে সম্পর্ক জোড়া লাগানোর জন্য নির্দেশ করেছেন আল্লাহ, তার সাথে যারা সম্পর্ক ছিন্ন করে তারাও ক্ষতিগ্রস্ত। জোরে কন্যা আল্লাহু আকবার। কার সাথে সম্পর্ক রাখতে বলছেন? মা বাবার সাথে সম্পর্ক রাখার দরকার, জোরে বলেন আছে না নাই? নবী রাসূল, আল্লাহ, কোরআন, ইমানের সাথে সম্পর্ক রাখার দরকার, জোরে বলেন আছে না নাই? ভাই বেরাদর, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যারা রক্তের সম্পর্ক, ফুফু ইত্যাদি, যারা আত্মার সম্পর্ক, যাদের ব্লাড কালেকশন রয়েছে, তাদের সাথে সম্পর্ক রাখার নির্দেশ করেছেন কে? আল্লাহ বলেন, তাদের সাথে যদি সম্পর্ক ছিন্ন করো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 3 নম্বর যে কথাটা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে, যারা হাঙ্গামা তৈরি করে, ওই যে আমার পূর্বে যে কথা বলেছিলেন, আমাদের নেত্রকোনার গৌরব, আপনাদের কৃতি সন্তান আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, কেন মুসলমানকে মারার জন্য বল্লম তৈরি করবে, রান্দা তৈরি করবে, কেন অস্ত্রের জঞ্জনানি হবে, বরং রুহামা বাইনাহুম, মুসলমান পরস্পরে ভাই ভাই হবে। মুসলমান এক মুসলমান আরেক মুসলমানকে ছাড় দিবে, সে যত বড় অপরাধী হোক না কেন, তাকে মাথায় হাত বুলিয়ে বুঝে ভাই ভাই হয়ে চলবে। আশিদ্দাউ আলাল কুফার, আর কাফেরের মোকাবেলায়, মুশরিকদের মোকাবেলায়, হিন্দু আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইবার জন্য মুসলমান সবসময় তৈরি থাকবে। জোরে বলেন ঠিক না বেঠে? এইটা ছিল ইমানের দাবি। আল্লাহ পাক আমাদেরকে এই কথা বোঝার এবং আমল করার তৌফিক আমাদের সবাইকে নসিব করেন। সবাই পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।